সেটা হলো আলু ভাজা। এই আলু ভাজা ছোট বড় থেকে সবাই পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। এই আলু ভাজা আমি কিভাবে তৈরি করলাম, তো চলো বন্ধুরা তোমাদের আমি রান্না করে দেখাই। বন্ধুরা, এটা হলো আলু। এই আলু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আলু ভাজি করার জন্য। এই আলুর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিব, ভালো করে আলুগুলো মেখে নিব। এই আলুর মধ্যে যে জল আছে সেই জলগুলো বের হয়ে যাবে, তাহলে আলু ভাজা আরো ভালো হবে। আমি সুন্দর করে এই জলগুলো বের করে নিব। দেখো বন্ধুরা, আলুগুলো মাখতে মাখতে কত জল বের হয়েছে। এই যে দেখো, এই জল আমি এখন ফেলে দিয়ে আলু ভেজে নিব। আলু ভাজি করার জন্য দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। এবার ভালো করে একটু নেড়ে দিব। সবাই তো আলু ভাজি করতে পারে, তাও আমি আলু ভেজে তোমাদের দেখাচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচা পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ কুচি, দিব অল্প একটু লবণ, কারণ আগে আমি লবণ দিয়ে আলুগুলো মেখে নিয়েছিলাম। দিব অল্প একটু হলুদ গুঁড়ো, ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে দিব। আলু ভাজায় বেশি কিছু উপকরণ লাগে না, তাও কিন্তু আলু ভাজা খেতে হেভি স্বাদ লাগে। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে আলু ভাজা। এখন শুধু কতক্ষণ পর পর নেড়ে দিতে হবে। আলু ভাজা ডালের সাথে খেতে ভালো লাগে, খিচুড়ির সাথে খেতে ভালো লাগে। ছোট বড় সবাই পছন্দ করে আলু ভাজা। বন্ধুরা, আমার যদি এই আলু ভাজা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তোমরা যদি সাপোর্ট না করো, তাহলে তো আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। একটু কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে আলু ভাজা আরো ভালো হয়। চট জলদি হয়ে গেল আমার আলু ভাজা। আমার আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। দেখো বন্ধুরা, কত সহজেই আমি আলু ভাজা করে দেখালাম তোমাদের। খুবই সুস্বাদু আলু ভাজা খেতে হয়।
ঘরে আলু ভাজা করলে খেতে ভালো লাগে। দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর করে আলু ভাজা হয়ে গিয়েছে। আলু ভাজা কিন্তু খুবই সহজ একটি রান্না, যে কেউ রান্না করে খেতে পারবে এই আলু ভাজা। রুটি দিয়ে আলু ভাজা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। টাটা।